বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা কাল। তবে তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা আমলে নিচ্ছে না দল। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগের কৌশল এই পরোয়ানা। দীর্ঘ ৩ মাস লন্ডন সফর শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। ৩ মামলায় এর মধ্যে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। খালেদা জিয়া দেশে ফিরলে কোন দিকে মোড় নেবে ঘটনা স্বভাবতই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তবে এই সব পরোয়ানাকে আমলে নিতে নারাজ বিএনপি নেতারা। পুরো বিষয়টাকেই চাপ প্রয়োগের কৌশল বলেই মনে করছে দলটি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে খালেদা জিয়া দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন দলের নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 18 অক্টোবর বিকেল 5টার সময় ঢাকায় অবতরণ করবেন। দলের আইনজীবী নেতাদের দাবি, পরোয়ানা জারির মূল কারণ প্রধান বিচারপতি ইস্যু থেকে জনগণের দৃষ্টি ফেরানো। এখন যেহেতু পরোয়ানা জারি হয়েছে, পুলিশ ইচ্ছে করলে ওনাকে গিয়ে গ্রেপ্তার করতে পারে, কিন্তু সেটা তো অতীতে করেন নাই। এখন করারও কোনো কারণ আছে বলে মনে হয়। এই যে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে শুধুমাত্র একটি মানুষের দৃষ্টি এড়ানোর জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে ছোট করার জন্য। আশা করি সরকার এই ভুল করবেন না, বেগম খালেদা জিয়াকে এই সময় গ্রেপ্তার করে। কাজেই আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন এবং আইনগতভাবে তার বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলাগুলো লড়বেন। এর আগেও বিভিন্ন মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তীতে আদালতে হাজির হয়ে জামিনও নিয়েছেন তিনি। বিএনপির সাথে সংলাপে জিয়াউর রহমানকে নিয়ে সিইসির বক্তব্যে আবারও সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, এটি বিএনপিকে আস্থায় আনার একটি কৌশল। তবে বিএনপির দাবি ঐতিহাসিক সত্যকেই স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এই বক্তব্য বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনটাই জানালেন। আমাদের সঙ্গে সংলাপ আছে 18 অক্টোবর। আমাদের তার সাথে এ নিয়ে কথা বলার সুযোগ আছে। এখানে এটা হতে পারে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা কৌশল হতে পারে। এদিকে সিইসির এই বক্তব্যের পর তার সম্পর্কে মত পাল্টিয়েছে বিএনপি। ক্ষমতাসীন দলের মতাদর্শের বলে প্রধান নির্বাচন কমিশনারকে এতদিন সমালোচনা করে আসলেও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপির বহুবিধ অবদানের কথা উল্লেখ করায় বিষয়টি সিইসির আন্তরিকতা হিসেবে দেখছেন দলটির সিনিয়র নেতারা। তিনি আমাদের থেকে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান। এই চেয়ার থেকে বলেছেন, সেখানে আমাদেরকে আস্থায় নেওয়ার জন্য খালি খালি বলবেন এটা আমরা মনে করি না, তাই আন্তরিকভাবেই বলেছেন যে একদলীয় শাসন থেকে আবারও আমরা বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সংগ্রাম চলছে, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। সুতরাং সেটা যদি উনি বিশ্বাস করেন তাহলে তো বাস্তবায়ন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো মূল্যে সব দলের আস্থা অর্জন করতে নির্বাচন কমিশনকে পরামর্শও দেন তারা। ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলে এবার বলি হল সিলেটের ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার স্বজন ও সহপাঠীদের। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, আর এরই মধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ। সাদিদ আলম নোবেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেল ৩টার দিকে টিলাগড় মসজিদের সামনে কয়েকজন যুবকের অতর্কিত হামলায় নিহত হয় এমসি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ। এ সময় বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা আহত ওমর মিয়াদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিয়াদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন।
মিয়াদের সহকর্মীদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ তার উপর হামলা চালিয়েছে। এখন আমরা নিশ্চিত না কেবা কারা 10-12 জন হামলা করছে। আমি সম্ভবত জেলা ছাত্রলীগের সেক্রেটারি রায়হান চৌধুরীর বলয়ের মানুষ এই হামলাটা করছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন মিয়াদের স্বজনরাও। হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি তাদের। আমার ছোট ভাই, আমি জানি না, আমি এখন আইছি মেডিকেল, মানে খবর পাইছি তার দলের ছেলেরা তারে গাওয়াইয়া হত্যা করছে। আমি এটার বিচার চাই, প্রতিবাদ চাই এটার। আমি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলই এই হত্যার মূল কারণ বলে মনে করছেন পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং বাকি বিষয়টা আমরা অনুসন্ধানপূর্বক বলতে পারবো যে আসলে প্রকৃত ঘটনাটা কি, সেই চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যেহেতু এরা ছাত্র এবং ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের আভ্যন্তরীণ কোনো কোন্দল তাদের মধ্যে কাজ করছে এবং এর ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে। সিলেট ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত 3 মাসে খুন হয়েছেন 3 ছাত্রলীগ কর্মী।